দুধের বাচ্চাকে বিয়ে করার জন্য ছুটে এলো এই তরুণী। দর্শক, এ কেমন আজব ঘটনা, চলুন বিস্তারিত তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই বাচ্চার বাবা, তাই না? জি। তো এখানে এই কি ধরনের ঘটনা ঘটছে আমাদের একটু বলবেন। আসলে ঘটনা কি হয়েছে, এই যে এই মেয়েকে আমার বাপ 14 বছর মানে কেউ দেখে না, আমি তো দূরে থাক। এই মেয়ে হঠাৎ করে আজ আমার বাড়ির সামনে কইতেছে হেরে বলে আমি বিয়ে করবো, হেরে বলে বিয়ের প্রস্তাব দিছি, হেরে যে আমি বিয়ে না করি বলে মরে যাবো। আজকে যে বিয়ের অন্বেষণ নিয়ে আমার বাড়িতে কোন, তো আমি কেমনে বিয়ে করব? এই যে আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার কি বিয়ে করা যায় বসে? যাই বসে তাইলে প্রেম করছো কেন লাগা তুমি? প্রেম? তাইলে মেয়ে কেন লাগাইলো আজকে বসে যাই বাইতে? আরে প্রেমটা আমি করলাম কোত্থেকে? আমি সারাক্ষণ থেকে দোকানে, আমি মোবাইল হাতে নেওয়ার সময় পাই নাই। এই মেয়ের লগে বলে আমি ফেসবুকে প্রেম করছি, এটা কেমনে সম্ভব হয় আপা? আপনি কোন তো। এখন সম্ভব মামা বুঝি না, তুমি এই মেয়ে কেমনে তাড়াবো? তাড়াও, এটাই আমি জানি। তা মেরে তারামু করতে মেরে তো বারে বারে কইতেছে মেয়ে যাইতাছে না। এই যে আমার পোলা, এই যে পোলা দেখেন, এই যে পোলা, এই যে তাকাও, ওই যে কেমন করো কেন লাগা? ওরম নিজে না। কাম করে পোলা দোষ দিতেছো না? এই যে আপা মোবাইলটা, এই যে মোবাইলটা না, এই মোবাইলটা আমার। আমি যে চালামু, চালাতে দেয় না, কয় পোলা লেখাপড়ায় মন বসে না, পোলা খাইতে বলে পারে না, মোবাইল দিলে টিকটক করে, হ্যান করে, ত্যান করে। কিন্তু ওই টিকটক করতে যাইয়া এই যে আমার ফেসবুক আইডি আছে না, আমার খবর দাও। একবারে চুপ থাকো। পোলা গেম খেলে। আচ্ছা, আমরা একটু এই বাবুটার সাথে কথা বলবো। আচ্ছা বাবা, তুমি কি এই এই মেয়েটাকে চিনো? হ্যাঁ, আমি তার সাথে ফেসবুক আইডি দিয়ে প্রেম করছি। ও মাই গড, মানে তুমি ফেসবুক আইডি দিয়ে এই মেয়েটার সাথে প্রেম করছো? হ্যাঁ তোমার বাবার ফেসবুক আইডি দিয়ে? হ্যাঁ মানে এখানে এমন একটা ঘটনা ঘটেছে যে বাবার ছবি দিয়ে এই মানে এই বাচ্চা প্রেম করে এই তরুণীকে নিয়ে এসেছে এই বাড়িতে। আচ্ছা দর্শক, আমরা তরুণীর মুখ থেকে জানার চেষ্টা করব বিস্তারিত কি হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি এই বাচ্চার সাথে যে মানে এই বাচ্চাকে বিয়ে করার জন্য এই বাড়িতে উপস্থিত হয়েছেন, এটার মানে রহস্যটা একটু আমাদের বলবেন। আমি এই বাচ্চার জন্য ছুটে আসবো কেন? আমি তো এই যে এর জন্য ছুটে আসছি, আমি একে বিয়ে করব। এখন আপনার সাথে কি এই বাচ্চা রিলেশন করছে না এই বাচ্চার বাবা? এই বাচ্চার বাবা আমার সাথে আরে রিলেশন আমি তো করছে। রিলেশন করি নাই আপা। এই আপনারা কোনোদিন ভিডিও কলে আমার চেহারা দেখাইছি? ভিডিও করে না দেখি পিক তো দিছেন। ইস রে, কইরা আমাকে যে বললেন কালকে রাত্রে যে তুমি পালা থেকে সাইজা সুইজা চলে আসো, তোমাকে বিয়ে করব। তা আমি আমার মার গহনা গাটি নিয়ে সবকিছু নিয়ে চলে আসছি। এখন এখন কেন এই কথা আপনার তো বলতেছেন? মিস্টেক কইতাছে যে আমার তো দুধের বাচ্চা, হে তো নিজে কইতাছে ওর মেসেজ করতে পারবে? পারে আচ্ছা গো। বাবা, ও তুমি সিসি কি বলে, তাকে তোমার বিয়ে বয়সে করার সিসি আশা বলে। দিছো? হ্যাঁ হুম? হ্যাঁ। তুমি কি তাকে আজকে এই বাড়িতে আসার কথা বলছো? হ্যাঁ, পোলাই মেসেজ দেয় আর যাই করুক, আমি একাই বিয়ে করবো। এখন কি আমি বাড়িতে চলে যেতে পারবো? আমি পালিয়ে চলে আসছি না। আচ্ছা আপু, এটা হয়তোবা আপনার বোঝার ভুল। এটা এই বাচ্চা মানে আপনার সাথে মেসেজ করে এই দুষ্টুমি করছে। আসলে আপনি তো এই ব্যাপারে কোনো কিছুই জানেন না, তাই না? আমি জানি অনেক কিছু, আমি জানিও বলি না, শুধু আমার এই বউয়ের লেগা। এই বউ, এই তোমার মতো বউ যে সংসার থাকবো না, তার এইরকম অবস্থা হবে। আমি বারবার বলি এই পোলাপান না, ও এখন স্টুডেন্ট মানুষ না, ওর সামনে ক্যারিয়ার না, ও কি করবে? ও ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তা না করে ফোন দিছে, এই ফোন না দিলে আমার লগে সংসার অশান্তি করে। ফোন দিছি, টিকটক বানায়, ভিডিও বানায়, এই যে লাস্টে বাপের আইডি নিয়ে সেরির লগে প্রেম করছে, আজকে বাড়িতে আইছে। আচ্ছা সম্পূর্ণ আপু, আপনি যে এই এতটুকু বাচ্চার হাতে ফোন তুলে দিছেন, এর জন্য এরকম একটা ঘটনা ঘটছে, এটা আসলে আপনি কতটুকু ঠিক করছেন? সত্যি কথা বলতে আমি একদমই ঠিক করি নাই। আর মূলত বাচ্চার হাতে মোবাইলটা দেওয়ার কারণ একটাই, ও খুব ডিস্টার্ব করে, মনে হয় কান্নাকাটি করে সবসময়। আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ওরে এত খোঁজা যায় বলেন? বাচ্চাকে এত খুঁজে রাখা যায়? এই জন্য মূলত আমি মোবাইলটা ওর হাতে দিয়ে রাখতাম, যেন ও গেম টেম খেলতো, কার্টুন টার্টুন দেখতো, এই কারণে। কিন্তু ও যে ওর বাবার ফেসবুক আইডি দিয়ে এই মেয়ের সাথে চ্যাট করে এরকম একটা কাণ্ড ঘটাবে, এটা আমি ভাবতে পারি না। গা তো অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেলছে আপনার এই যে বাচ্চা। তো এটা এখন তো বুঝতে পারছেন এটা মানে আপনার অন্যায় হয়েছে, আপনার ওর হাতে ফোন দেওয়াটা। 100% আমার একবারে অন্যায় হয়েছে। আর জীবনে আমি ওর হাতে মোবাইল দিব না। আপনারা যেভাবে হোক এটা সমাধান করে দেন, এই মেয়েটার যেভাবে হোক ওর বাবার বাড়ি পৌঁছায় দেন। হ্যাঁ আপা, আপনি এটা করেন। আচ্ছা আপু, আপনার এটা ভুল সিদ্ধান্ত আসলে, যেটা মানে আপনি বুঝে এই বাড়িতে আসছেন, এটা আপনার আসলে ভুল। তো এইভাবে এরকম করা উচিত হয় না। দর্শক, এই যে এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে, এই যে বাচ্চার হাতে ফোন দিছে, আসলে এই সময় ওর লেখাপড়ার সময়, এখনও ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, তার জন্যই কিন্তু এমন একটা ঘটনা ঘটছে। তো বাচ্চাদের হাতে অবশ্যই ফোন থেকে সাবধান রাখতে হবে। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা আমরা তৈরি করছি। আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওর সাথে থাকবেন। আবারও কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।